প্রথম যে রেকর্ডটি আমাদের সঙ্গে এসেছিল রেকর্ড প্লেয়ারের সঙ্গে শ্রদ্ধেয় অমর পালের গাওয়া একটা লোকগীতের গান। এই রেকর্ডটার মধ্যে একটা গান ছিল নদীর তো শীতল জলে ভাসায় যাবে। তখন তো আমাদের গান শেখা বলতে এই রেকর্ড প্লেয়ার বাজিয়ে কিংবা রেডিও শুনে শুনে গান, ছোটবেলায় গানটা শিখেছি। অনেক বড় হয়ে একটা ধর্মনগর যাচ্ছিলাম একটা অনুষ্ঠানে যোগ দিতে। আমার সঙ্গে ছিলেন শ্রদ্ধেয় সুবিমল ভট্টাচার্য। কথায় কথায় অনেক ধরনের কথা হচ্ছে। তখন উনি বলছেন এই গানটা জানো, এই গানটা জানো, এই গানটা জানো। গানটা বলতে বলতে এই গানটার কথা এসছে আর কি, নদীর তো শীতল ফুলে বসে। তা বলছেন দাদা এই গানটা তো আমারই লেখা। আমি তখন মানে কি বলবো, কি মানে সেই যে উত্তেজনা, আবেগ, মানে যে গানটা শুনে একদম ছোটবেলায় আমার প্রথম আবেগ আমাদের বাড়িতে সবসময় শুনতাম, সেই গানের স্রষ্টা আমার পাশে বসে গেছে। সেটা আমাদের জন্য কতটুকু অনুপ্রাণিত করেছিল ছিল। আমরা ধর্মনগরী গানটা, অন্য সমস্ত গানের যত প্ল্যান ছিল সব বাদ দিয়ে গানটা করেছিলাম। জানি না আজকে কতটুকু করতে পারবো। আজকে দাদার সান্নিধ্যে যেটা বলছিলেন, আমরা এই রাজ্যবাসী ওনাকে যথাযোগ্য সম্মান দিতে পারিনি, কতটুকু পেরেছিল পারিনি সেটা বিচার আমি করবার যোগ্য নেই। কিন্তু যেখানেই হোক ওনার গান আমাদের মধ্যে হৃদয়ে বেঁচে থাকবে। অমর পাল যেগুলি গিয়েছেন কিংবা অন্যান্য শিল্পীরা যেগুলি গিয়েছেন কিংবা আমাদের রাজ্যের বিভিন্ন শিল্পীরা যেগুলো গিয়েছেন, আমরা চেষ্টা করছি সেই গানগুলিকে বাঁচিয়ে রাখার জন্য। সেই গানগুলি আমাদের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আশা করি গানের মাধ্যমে উনি বেঁচে থাকবেন আমাদের মধ্যে। আমি চেষ্টা করছি গানটা নদীরে শীতল বলে ভাষায় যাবে আমার ভাতুরি, আমি বৈঠাহারা হতভাগা ভবের কান্ডারি
and guests, audience, নমস্কার। আমি সুমন চক্রবর্তী ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এসেছি। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা ছোট হলেও এর প্রভাব বিশাল। সেটি হলো পরিবেশ বান্ধব কিচেন গার্ডেন। বর্তমান বিশ্বে যেখানে জলবায়ু পরিবর্তন, খাদ্যের ভেজাল এবং পরিবেশ দূষণ ভয়াবহ রূপ নিচ্ছে, সেখানে আমাদের প্রতিদিনের ছোট উদ্যোগগুলি হতে পারে বড় পরিবর্তনের পথ। একটি ছোট গাছ, একটি বীজ, একটি গার্ডেন বদলে দিতে পারে ভবিষ্যৎ। এখন জেনে নেওয়া যাক যে পরিবেশ বান্ধব কিচেন গার্ডেন কি। এটি এমন একটি বাগান যা আমাদের বাড়ি বা স্কুলের পাশে তৈরি করা হয়, যেখানে বিষমুক্ত জৈব পদ্ধতিতে শাকসবজি, ফলমূল চাষ করা হয়। এতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন করা। গাছপালা আমাদের খুব প্রয়োজন। গাছপালা আমাদের কি না দিয়েছে? ফল, ফুল, কাঠ এবং বিভিন্ন ধরনের ঔষধ। গাছপালা আমাদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন সেভ করে। গ্রীষ্মকালে গাছ আমাদের শীতল হাওয়া দেয়। প্রবল বৃষ্টিতে মাটি ক্ষয় হওয়ার হাত থেকে গাছ আমাদের রক্ষা করে। এই প্রসঙ্গে কিচেন গার্ডেন স্থাপনের অসংখ্য সুবিধা রয়েছে। আমরা সরাসরি বীজ রোপণ থেকে শুরু করে গাছের বৃদ্ধি, পরিচর্যা এবং ফসল সংগ্রহ পর্যন্ত প্রতিটি ধাপে অংশ নিতে পারি, যা আমাদের কৃষি বিজ্ঞান ও জীববিদ্যা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে। যেমন আমি এখন ক্লাস 8 পড়ি। আমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট আমার পড়তেই হয়নি। আমি ম্যামের সঙ্গে গার্ডেনে গিয়ে তা আগে থেকে অনেক কিছু জেনে নিয়েছি। কিচেন গার্ডেনে নিজের উৎপাদিত ফল ফুল দেখে খুব আনন্দ হয়। আমাদের বিদ্যালয়ে টমেটো, ঝিঙ্গা, এরপর পালং শাক, লাল শাক এবং ব্লুবেরি এবং আরো অনেক জাতীয় গাছপালা আছে। একসঙ্গে কাজ করার মাধ্যমে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সহযোগিতা, সমস্যা সমাধান এবং ভাগ করে নেওয়ার দক্ষতা অর্জন করা হয়। শারীরিক ক্ষমতা বৃদ্ধি পায়। কিচেন গার্ডেন এর গুরুত্ব ও উপকারিতা অনেক। এর মধ্যে পরিবেশ রক্ষা করা, স্বাস্থ্যবান জীবন গড়ে তোলা, শিক্ষা ও সচেতনতা এবং অর্থনৈতিক সাশ্রয়, এইসব বিষয়ে আমাদের বিশেষ ধারণা হয়ে যায়। পরিবেশ বান্ধব কিচেন গার্ডেন কেবল একটি বাগান নয়, এটি আমাদের ভবিষ্যতের একটি প্রতিশ্রুতি। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচা, বিষমুক্ত খাবার খাওয়া এবং সচেতন প্রজন্ম গড়ে তোলা এক শক্তিশালী মাধ্যম এটি। আমরা পারি যে আমাদের প্রত্যেকের জন্মদিনে একটি করে গাছ লাগাতে এবং কিচেন গার্ডেন করতে। পরিবেশ বাঁচাই, শরীর ভালো রাখি এবং পৃথিবীকে করি আরো সবুজ। সবুজক মন, সবুজক পৃথিবী। ধন্যবাদ। আমাদের লালন পালনের মধ্য দিয়ে প্রকৃতি তার অনাবিল স্নেহের পরশে আগলে রাখে আমাদের জীবন। সেই প্রকৃতি যখন আজ আমাদের কৃতজ্ঞতার আঘাতে ধ্বংসের তোড় গড়ায় অবতীর্ণ, তখন এই পরিবেশ বান্ধব কিচেন গার্ডেন যেন এক নিরাময় উপায় নিজের সাথে প্রকৃতির নিবিড়তা আবার স্থাপন করার। নমস্কার, এখানে উপস্থিত সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমি ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির থেকে 8ম শ্রেণীর ছাত্রী শ্রেষ্ঠা ভট্টাচার্য। আজ আমি আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই এবং পরিবেশ বান্ধব কিচেন গার্ডেনের উপকারিতা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বর্তমান পৃথিবীতে পরিবেশ দূষণ, খাদ্যে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার ও স্বাস্থ্য ঝুঁকি আমাদের জীবনের প্রতিদিনকার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে একটি কিচেন গার্ডেন কিংবা রান্নাঘরের বাগান একটি চমৎকার ও কার্যকর সমাধান হতে পারে।
একটি পরিবেশ বান্ধব কিচেন গার্ডেন আমরা আমাদের নিজস্ব বাড়ির ছাদে, বারান্দায় কিংবা খালি জায়গায় গড়ে তুলতে পারি। এতে আমরা নিজেরাই বিষমুক্ত ও অর্গ্যানিক পদ্ধতিতে শাকসবজি ও ফলমূল উৎপাদন করতে পারি। এটি শুধু আমাদের পরিবারকে পুষ্টিকর খাবারই দেয় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছপালা বাতাসকে পরিশুদ্ধ করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে। এছাড়া কিচেন গার্ডেন আমাদের দৈনন্দিন রান্নার জৈব বর্জ্য সার হিসেবে ব্যবহার করে, যা পরিবেশ দূষণ হ্রাসে সহায়ক। এতে বর্জ্য ব্যবস্থাপনা সহজ হয় এবং মাটির উর্বরতা বাড়ে। একই সঙ্গে এটি আমাদের অর্থনৈতিকভাবে সাশ্রয়ী করে তোলে, কারণ বাজার থেকে শাকসবজি কিনতেই হয় না। মোট কথা, কিচেন গার্ডেন আমাদের মানসিক প্রশান্তি দেয়। গাছপালার যত্ন নেওয়া, ফল আসার অপেক্ষা সবই এক ধরনের আনন্দ ও প্রশান্তি মনে এনে দেয়। বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের এটি সমাজে পরিবেশ সচেতনতা বজায় রাখতে সাহায্য করে। আমাদের স্কুলে আমরা সকল ছাত্রছাত্রীরা মিলে এমন একটি কিচেন গার্ডেন গড়ে তুলেছি, যেখানে আমরা বিভিন্ন শাকসবজি ও ফলমূলের গাছ লাগিয়েছি, যেমন পেঁপে, কুমড়ো, কাঁচা লঙ্কা, তরমুজ, পুদিনা, ধনেপাতা আরো কত কি। স্কুলের সব ছাত্রছাত্রীরা মিলে বাগান তৈরির মধ্য দিয়ে আমাদের একসাথে কাজ করার অভ্যাস গড়ে উঠেছে। একে অপরকে সাহায্য করা, সবাই মিলে দায়িত্ব ভাগ করে দেওয়া, এই সবই আমাদের চারিত্রিক গঠনে সাহায্য করে। আমাদের স্কুলের কিচেন গার্ডেনটি বাসস্থান হয়ে উঠেছে বিভিন্ন ধরনের পাখি ও প্রজাপতিদের, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক। সুতরাং আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি নিজেদের বাড়িতে এবং বিদ্যালয়ে একটি কিচেন গার্ডেন গড়ে তোলার, পরিবারকে সুস্থ রাখার এবং পরিবেশকে রক্ষা করার। জয় হোক আমাদের সচেতনতার, জয় হোক আমাদের প্রকৃতির। ধন্যবাদ। নমস্কার, আমার নাম সায়ন্তিকা চেত্রী। আমি সপ্তম শ্রেণীর ছাত্রী। আমার বিদ্যালয়ের নাম আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দির। রান্নাঘরের বাগানের গুরুত্ব। রান্নাঘরের বাগান একটি মূল্যবান সম্পদ, যা আমাদের নিজস্ব জায়গা থেকে সরাসরি স্বাস্থ্যকর শাকসবজি সরবরাহ করে। এটি প্রকৃতির সাথে সংযোগ স্থাপনে শিশুদের খাদ্যের উৎসাহ এবং সম্পর্ক শেখানোর একটি দুর্দান্ত উপায়। এই শুভ অপরাহ্ন সবাইকে। আজ আমি আমার বিদ্যালয়ের রান্নাঘরের বাগানের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলতে চাই। রান্নাঘরের বাগান কেবল মাটির টুকরো নয়, এটি তাজা পুষ্টিকর ফসলের উৎস এবং আমাদের ব্যস্ত জীবনে প্রকৃতির সাথে গড়ে তোলার একটি সম্প্রদায় উপাদান। নিজের বাগান চাষ করলে বাজার খরচ উল্লেখযোগ্যভাবে কমানো যায় এবং পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবার আরো সহজলভ্য হয়ে ওঠে। বাগান করা একটি বাস্তব শিক্ষামূলক অভিজ্ঞতা। এর মাধ্যমে আমরা উদ্ভিদের জীবনচক্র, মাটির গুরুত্ব এবং ফসলের উৎস সম্প্রদায় সম্পর্কে জানতে পারি। বাগান করার জন্য বেশি জায়গা প্রয়োজন নেই। টব, উঁচু বিছানা, এমনকি জানলার বাক্স তা তৈরি করা যেতে পারে। রান্নাঘরের বাগান সহজলভ্য হয় যে কোনো সবজি বিবেচনা করা যায়। রান্নাঘরের বাগান প্রতিবেশীদের সাথে সংযোগ স্থাপনের সম্প্রদায় গড়ে তোলার একটি দুর্দান্ত উপায়। বাগান করা একটি বাস্তব শিক্ষামূলক অভিজ্ঞতা। এর মাধ্যমে আমরা উদ্ভিদের জীবনচক্র, মাটির গুরুত্ব এবং ফসলের উৎস পরিচর্যা সম্বন্ধে জানতে পারি। বাগান থেকে সরাসরি রান্নাঘরের টেবিলে স্বাদ এবং পুষ্টিতে ভরপুর বিভিন্ন রকমের শাকসবজি নিয়ে আনন্দ অনুভূতি গ্রহণ করা। এক কথায় এটি আমাদের জীবন, চারপাশ, স্বাস্থ্য এবং প্রকৃতি সংযোগ একটি দুর্দান্ত উপায়। ধন্যবাদ। এইটুকু বলে আমি আমার বক্তব্যটি এখানে শেষ করছি। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। সবাইকে প্রণাম জানিয়ে আমি বাল্য বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী মাহিনুর বেগম। আজকে আমি পরিবেশ বান্ধব কিচেন গার্ডেনের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করছি।
কিচেন গার্ডেন বা বাড়ির কাছে সবজি বাগান তৈরি করা একটি চমৎকার ধারণা। এর থেকে একটি যেমন বাড়ির প্রয়োজন অনুযায়ী টাটকা সবজি পাওয়া যায়, তেমনি পরিবেশ সুরক্ষার দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ। আজকে আমি প্রথমেই বলবো খাদ্য নিরাপত্তার ব্যাপার। কিচেন গার্ডেন আমাদের জন্য তাজা পুষ্টিকর সবজি সরবরাহ করে। বাজারের রাসায়নিক সার কীটনাশক যুক্ত সবজির চেয়ে এটি নিরাপদ ও স্বাস্থ্যকর। এরপরই আমি বলবো অর্থনৈতিক সাশ্রয়ের ব্যাপার। বাড়ির প্রয়োজন অনুযায়ী উৎপাদন করে বাজারে যাওয়া কমানো যায়, যা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী। এরপর আমি বলবো পরিবেশ সুরক্ষার ব্যাপারে। কিচেন গার্ডেন বাড়ির পরিবেশ সুরক্ষা সহায়তা করে। এটি কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং বায়ু দূষণ কমাতে সাহায্য করে। এরপর আমি বলবো শিক্ষামূলক সুযোগের ব্যাপারে। কিচেন গার্ডেন একটি শিক্ষামূলক স্থান হতে পারে, যেখানে শিশুরা গাছপালা এবং প্রকৃতির সাথে পরিচিত হতে পারে। প্রকৃতির সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক তৈরি হয়, তেমন একসঙ্গে কাজ করার দক্ষতাও বাড়ে। এরপর আমি বলবো মানসিক শান্তির ব্যাপারে। বাগান করার মাধ্যমে মানসিক শান্তি পাওয়া যায়, তেমনি একটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকার। এরপর আমি বলবো বিভিন্ন ধরনের সবজি চাষের ব্যাপারে। এই কিচেন গার্ডেন থেকে অনেক রকমের সবজি চাষ হয়, যেখান থেকে সবজি জোগাড় করে আমাদের মিড ডে মিলের ব্যবস্থা করা হয়, এবং এই কিচেন গার্ডেন থেকে শাকসবজি জোগাড় করে আমাদের সরস্বতী পুজোর খিচুড়ি রান্না হয়। এরপর আমি কিভাবে বাড়িতে আয় করতে হয় সেই ব্যাপারে বলবো। এই কিচেন গার্ডেন উৎপাদিত ফসল অতিরিক্ত সবজি বিক্রি করে বাড়িতে আয় করাও যেতে পারে। এরপর আমি বলবো কিভাবে পূর্ণ ব্যবহার করতে হয়। কিচেন গার্ডেন বাড়ির ফেলে দেওয়া সবজির খোসা, ডিমের খোসা ইত্যাদি খোসা দিয়ে ব্যবহার সার তৈরিতে কাজে লাগে। শহরাঞ্চলে জায়গার খুব অভাব বলে মানুষ ছাদ বাগান এবং ছোট উঠোনের মধ্যেই তৈরি সবজি চাষ করছে। একমাত্র রাসায়নিক সার ছাড়া গোবর সারের সবজি খাওয়ার জন্য এতে যেমন রাসায়নিক সারের স্বাদ বাড়ে, তেমনি খাদ্যের গুণমানও বাড়ে। আমাদের বিদ্যালয়েও খুব সুন্দর একটি বাগান আছে ও এর ফসল মিড ডে মিলের রান্নায় ব্যবহার হয়। এইভাবে কিচেন গার্ডেনই বলো এবং ছাদ বাগানই বলো, যতটুকুই সবজি হয় না কিন্তু এটি কিন্তু একটি ছোট দর্শনীয় স্থানও বটে। তাই সবশেষে বলতে পারি আমাদের জীবনের কিচেন গার্ডেনের গুরুত্ব অপরিসীম। তাই আমাদের সকলের কিচেন গার্ডেনের যত্ন নেওয়া উচিত। এই কথাগুলি বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। শুভ সন্ধ্যা সকল জাজ এবং আমার সকল বন্ধুদের। আমরা সবাই জানি যে পরিবেশ আমাদের জন্য কতটা উপকারী এবং গুরুত্বপূর্ণ, আর পরিবেশে গাছের ভূমিকা তো অনন্য। গাছ হলো আমাদের পরম বন্ধু। গাছ থেকে আমরা ফুল, ফল, অক্সিজেন, কাঠ ইত্যাদি পেয়ে থাকি। আমরা জানি যে বাজারে খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ফার্টিলাইজার ব্যবহার করা হয়, যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই এখন থেকে আমাদের বিদ্যালয়ে কিচেন গার্ডেন তৈরি করা হয়েছে, যেখানে আমরা নানা রকমের ফুল, ফল, শাক সবজি চাষ করছি। আমরা কোনো ফার্টিলাইজার ব্যবহার না করে এই চাষ করছি। আমরা জৈব পদার্থ ব্যবহার করছি। আমাদের বিদ্যালয়ে আলো থেকে আমরা ভিটামিন ডি পাচ্ছি। আমরা কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে, সর্বোপরি সুস্থকর খাবার খেতে পারছি, যা আমাদের জটিল অসুস্থতা থেকে মুক্তি দেয়। পরিবেশকে সুস্থ সবল রাখতে প্রচুর পরিমাণে গাছ ও গাছের পরিচালনা করতে হবে। এখনকার দিনে তো শহরের গাছপালা, বন জঙ্গল কেটে বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে, যার ফলে শহরে গাছপালার পরিমাণ কমে যাচ্ছে, অক্সিজেন অভাব পড়ছে, পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাই এখন মানুষ ছাদ বাগান করছে। পরিবেশ দূষণের হাত থেকে মুক্তি পেতে
আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। তাছাড়া ভোরবেলা যখন সূর্য ওঠে তখন গাছপালা থেকে সুন্দর মৃদু বাতাস আসে। সেটা যদি আমরা ঘুম থেকে উঠে শরীরে লাগাতে পারি তাহলে আমরা অনেক বিষাক্ত রোগ থেকে মুক্তি পেতে পারি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আমি ডক্টর বি.আর. আম্বেদকর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। আমি কিচেন গার্ডেনের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করব। বর্তমান যুগে টাটকা খাদ্য এবং সুস্থ জীবনযাপনের জন্য রান্নাঘরের বাগানের গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। এটি এমন ধরনের ছোট বাগান যেটা বাড়ির অঙ্গিনায়, ছাদে, বিদ্যালয়ে, মিড ডে মিলের ঘরের কাছাকাছি কিছু শাকসবজি, মশলা বা ফল গাছ লাগানো যেতে পারে। কিচেন গার্ডেনের প্রথম ও প্রধান সুবিধা হলো টাটকা ও বিষমুক্ত সবজি পাওয়া যায়। বাজারে সবজিতে প্রায় কীটনাশক ব্যবহার করা হয় যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অথচ নিজের হাতে চাষ করা শাকসবজি একদিকে যেমন নিরাপদ, অন্যদিকে পুষ্টিগুণে ভরপুর। এটার আরো একটি সুবিধা হলো রান্নাঘরে ব্যবহৃত অপ্রয়োজনীয় জল যেমন চাল ধোয়া, সবজি ধোয়া জল ফেলে না দিয়ে কিচেন গার্ডেনে লাগানো গাছগুলিতে সহজেই ব্যবহার করা হয়। এই বাগান তৈরি করলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা এবং চাষাবাদের জ্ঞান জন্মায়। এটি একটি শিক্ষামূলক অভিজ্ঞতার সাথে দলগত কাজ, দক্ষতা বৃদ্ধি, ধৈর্য, যত্ন করা এবং বিভিন্ন ফসলের সম্বন্ধে নিজের অভিজ্ঞতা বৃদ্ধি পায়। যখন বাগানে নতুন ফসল বা ফল আসে তখন আমরা খুব আনন্দিত হই। বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নায় আমাদের বিদ্যালয়ে তৈরি লঙ্কা, পেঁপে, বেগুন, ডাঁটা এগুলো ব্যবহার করলে আমরা সবাই খুব খুশি হই, কারণ এগুলো আমাদের পরিশ্রমের ফসল। আমি সবাইকে অনুরোধ করব প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনে সবার বাড়িতে ছোট হলেও একটি কিচেন গার্ডেন তৈরি করবে। সবশেষে আমি নিজের লেখা একটি ছড়া বলছি। আমাদের স্কুলে বাগান আছে, শাকসবজি সব পাশে পাশে, মিড ডে মিলে পড়ে যায় সবাই, গাছেদের দেই ঠিকঠাক ভাই, পেঁপে বেগুন টমেটো লাল, ধনে সবুজ লঙ্কা ঝাল, নিজের হাতে ফসল ফলায়, কিচেন গার্ডেনে মজা পায়। নমস্কার। Good afternoon to our respected judges and my audience. I am myself Vichita Deborma from Khudram Bose English Medium School Class 7. मेरा भाषण देने से आगे मैं आप सबको मेरा एक कहावत बोलना चाहता हूँ। जब मैं स्कूल के समय मेरा किचन गार्डन में किया था तब मैंने मेरे मैम लोग के साथ एक फ्रेंच जिंगल हुआ, जिसकी वजह से मुझे अभी भी वो दिन याद है कि वो बहुत अच्छा दिन था और मुझे फ्रेश चीज देखने को मिला। इसलिए मैं अभी बताने चाह रहा हूँ कुछ फ्यू वर्ड्स अबाउट एनवायरनमेंट। जैसे कि हम सब जानते हैं जो एनवायरनमेंट है वो हम लोग को बहुत कुछ प्रोवाइड करती है, जिसके लिए वो हमारी डेली लाइफ के लिए बहुत ज्यादा यूजफुल है। एग्जाम्पल लिया तो प्लांट्स, ट्रीज एंड एनिमल। चलो ट्रीज के बारे में कुछ जानकारी जानते हैं। ट्रीज जो है वो हम लोग फ्रूट्स, फ्लावर, फूड्स एंड मेडिसिन प्रोवाइड करते हैं। और सबसे बड़ी चीज जो ट्रीज हमको प्रोवाइड करते हैं वो है ऑक्सीजन, which is very essential for all living organism that exist on earth. And it also helps to prevent lung disease if we inhale fresh air. But जो ह्यूमन बीइंग और इंसान है जो वो अपने फायदे के लिए पेड़ काट रहा है और पेड़ को भी नहीं लगा रहा है। इसकी वजह से हमारी प्लेनेट अर्थ का भारी मात्रा पे टेम्परेचर बढ़ रहा है, जिससे हम लोग को बहुत सारी प्रॉब्लम फेस करने पड़ रहा है। जैसे कि एग्जाम्पल में लिया तो बहुत सारी पोल्यूशन, इसमें से एयर पोल्यूशन, नॉइज पोल्यूशन, लैंड पोल्यूशन, प्लास्टिक पोल्यूशन।
उसके साथ डिफॉरेस्टेशन, ग्लोबल वार्मिंग एंड ग्रीन हाउस जैसा वगैरह वगैरह प्रॉब्लम। बट सिर्फ हम लोग ही नहीं, हमारी सराउंडिंग में जो एनिमल्स, बर्ड्स एक्सेट्रा है, उन लोगों को भी हमारे साथ वही प्रॉब्लम फेस करना पड़ रहा है। इसी प्रॉब्लम को देखकर जो गवर्नमेंट है उसने बहुत सारी स्कीम शुरू किया है हमारी एनवायरनमेंट को बैलेंस रखने के लिए मदद करेंगे। उदाहरण के लिए तो हम लोग एनवायरनमेंट डे में प्लांटेशन लगाते हैं, हमारी माँ के नाम पे प्लांटेशन लगाते हैं और किचन गार्डन पे। और एक और बात, मेरे स्कूल में भी किचन गार्डन होता है जहाँ पर मैं बहुत कुछ उगाता हूँ। मेरी मैम के साथ बचपन से जा रहा हूँ, वहाँ पर बहुत सारी विदाउट केमिकल ग्रीन वेजिटेबल एंड फ्रूट्स उगाया जाता है जो हमारी शरीर के लिए बहुत ज्यादा फायदेमंद है। उसमें से हम लोग को विटामिन ए, बी, सी एंड आयरन जैसी न्यूट्रिएंट्स मिलता है जो हमारे शरीर के लिए बहुत अच्छा है और वो हमको मसल के लिए बहुत ज्यादा ताकत देता है और उसमें से हमको आयरन मिलता है जो हमारे हीमोग्लोबिन जब कम होते हैं तो हम लोग को बहुत ज्यादा खून मिलता है। इसलिए मैं सबको एक बात बोलना चाहती हूँ, जब भी हमारे पास थोड़ा नहीं तो ज्यादा समय हो, हम लोग पेड़ लगाएंगे और हमारे फ्यूचर को बेटर करने के लिए हम उस पेड़ को सुरक्षित भी करेंगे जिससे हमारी एनवायरनमेंट बैलेंस रहेगा। फॉर आवर बेटर फ्यूचर आई वांट टू से लेट्स प्रोटेक्ट द नेचर बिकॉज इफ वी सेव द environment today, it will save us tomorrow. Thank you and Jai Hind. Respected judges, teachers and my respected audience. I am Shudharit Biswas of class 9 from Sri Sri Ravi Shankar Vidya Mandir. Today I am going to speak in a topic that is simple but powerful, the importance of eco-friendly kitchen garden. We all know food is essential for our life. But if the food is full of chemicals, what if the food damages our body instead of making us stronger? That's why we should think about eco-friendly kitchen gardens. These are the small gardens near our home or school where we can grow vegetables and herbs without any chemicals like pesticides and in a natural way. We can grow many types of fruits like spinach, coconut, coriander, chilies and many more. Now let me say what is important. It is very useful to the environment as we can use it in many ways. It also reduces the waste and pollution. Our kitchen waste like vegetable peels can be also converted into compost, natural compost. The third point is that we can also use save our money, and also it reduces the dependency on the market vegetable. Now let me highlight a very important point, the importance of eco-friendly kitchen garden in school midday meals. The eco-friendly kitchen garden is very useful in the school midday meals and it is in our school too. The eco-friendly kitchen garden help to reduce the buying cost of vegetables from the school. It also helps to ensure that the students will get proper food without any chemicals and also to get the foods that are fresh and healthy. It is also it also works as a practical classroom because its use can be done by the students as for learning about nutrition, farming, vegetables, environmental care and teamwork all in one place. The kitchen garden is not just only about gardening, it's also about growing habits, good habits, values and knowledge. In conclusion, I want to say that kitchen garden is not just a garden, it's a solution to many problems from poor nutrition to good environmental care. It helps us to make a healthier future. Thank you.
সবাইকে। আমার নাম অপূর্বা সাহা। আমি আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরের নবম শ্রেণীর ছাত্রী। আমি একটি আলোচনা শুরু করেছি। রান্নাঘরের বাগান একটি মূল্যবান সম্পদ, যা আমাদের সরাসরি নিজস্ব জায়গা থেকে তাজা স্বাস্থ্যকর শাকসবজি সরবরাহ করে। এর মাধ্যমে আমাদের খাদ্যের খরচ কমানো যায় এবং অনুশীলনগুলিকে উৎসাহিত করে। রান্নাঘরের বাগান একটি মূল্যবান সম্পদ, যা নিজস্ব জায়গা থেকে সরাসরি তাজা স্বাস্থ্যকর শাকসবজি সরবরাহ করে, খাদ্যের খরচ কমায় এবং অনুশীলনগুলিকে উৎসাহিত করে। এটি প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের, শিশুদের খাদ্যের উৎস সম্পর্কে শেখানোর এবং আমাদের শ্রমের ফল উপভোগ করার একটি দুর্দান্ত উপায়। শুভ অপরাহ্ন সবাইকে। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি যা খুবই সহজ এবং গভীর। রান্নাঘরের বাগান এটি কেবল এক টুকরো জমির চেয়েও বেশি কিছু। এটি প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের মাধ্যম এবং ব্যক্তিগত পরিপূর্ণতার প্রবেশদ্বার। কিচেন গার্ডেনের সুবিধা: বাগান থেকে সরাসরি রান্নাঘরের টেবিলে স্বাদ ও পুষ্টিতে ভরপুর বিভিন্ন রকমের সবজি নিজেই সংগ্রহ করা, আনন্দ অনুভূতি গ্রহণ করা। নিজের সবজি চাষ করলে মুদিখানার খরচ উল্লেখযোগ্যভাবে কমানো যায়। এক পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবার আরো সহজলভ্য হয়ে ওঠে। দূরপাল্লার পরিবহন এবং রাসায়নিক কীটনাশকের উপর নির্ভরতা হ্রাস করে। বাগান করা একটি বাস্তব শিক্ষামূলক অভিজ্ঞতা। এর মাধ্যমে আমরা উদ্ভিদের জীবনচক্র, মাটির গুরুত্ব এবং খাদ্য উৎপাদন সম্পর্কে জানতে পারি। রান্নাঘরের বাগান প্রতিবেশীদের সাথে সংযোগ স্থাপন, জ্ঞান ভাগাভাগি এবং একটি শক্তিশালী সম্প্রদায় গড়ে তোলার একটি দুর্দান্ত উপায়। রান্নাঘরের বাগান তৈরি করার জন্য খুব বেশি জায়গার প্রয়োজন নেই। এটি টব, উঁচু বিছানা, এমনকি জানালার সঙ্গেও তা তৈরি করা যেতে পারে। এটি সহজলভ্য হয়, যে কোনো সবজি পছন্দ মতো বিবেচনা করা যায়। এক কথায় এটি আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য এবং প্রকৃতির সাথে সংযোগ বৃদ্ধির একটি দুর্দান্ত সুযোগ। আমরা বলতে পারি যে একটি গাছ একটি মানুষের প্রাণ। এইটুকু বলে আমি আমার আলোচনাটি এখানেই শেষ করছি। একটি কিচেন গার্ডেন রান্নাঘরের নিমিত্ত বাগান। আমরা কেবল চাষ করি না, আমরা প্রকৃতি এবং মানবতার ভরণ পোষণ এবং শ্রদ্ধার বন্ধনকে চাষ করি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ঋত্বিকা ভট্টাচার্য, ভারতীয় বিদ্যা ভবনের নবম শ্রেণীর ছাত্রী। আজ আমি আপনাদের সকলের সামনে এখানে উপস্থিত হয়েছি একটি খুবই সুন্দর এবং তথ্যবহুল বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। বিষয়টি হল পরিবেশ বান্ধব কিচেন গার্ডেনের গুরুত্ব। প্রথমেই আমি এই কিচেন গার্ডেন শব্দটি সম্পর্কে আপনাদের একটি ছোট্ট ভূমিকা দিতে চাই, যাতে আপনাদের কাছে আমার বক্তব্যটি অনেকটা বোধগম্য হয়ে ওঠে। কিচেন গার্ডেন শব্দটির সঙ্গে আমরা খুব একটা অভ্যস্ত নই, কিন্তু যদি এই শব্দটির অর্থ আমরা একটু গভীরভাবে অনুভব করি, তাহলে আমরা বুঝতে পারবো এর গুরুত্ব কতটা। কিচেন গার্ডেন শব্দটির দ্বারা বোঝানো হয় এমন একটি ছোট্ট বাগান যা সাধারণত ঘরের পেছনের উঠোনে, ব্যালকনিতে কিংবা ছাদের মতো সীমিত জায়গায় স্থিত থাকে। এটি একটি বিদ্যালয়েও তৈরি করা যায়। এই কিচেন গার্ডেনের মূল উদ্দেশ্যই হল স্বাস্থ্যকর, পুষ্টিকর, তাজা এবং রাসায়নিক তথা কেমিক্যাল মুক্ত খাদ্য উৎপাদন করা। এবার আসি আমার মূল বিষয়ে, এর গুরুত্ব কি। এই কিচেন গার্ডেনটি প্রকৃতি, আমাদের শরীর, এমনকি একটি বিদ্যালয়ের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। প্রকৃতি হলো আমাদের মা এবং গাছপালা হলো তার নিঃশ্বাস। এই কথাটির গভীরতায় রয়েছে আমাদের বেঁচে থাকার গল্প, আর তাই প্রকৃতিকে বাঁচিয়ে রাখাও আমাদেরই দায়িত্ব। এই কিচেন গার্ডেন হলো প্রকৃতি এবং মানবতার বন্ধনের একটি ছোট্ট পদক্ষেপ। এছাড়াও এই কিচেন গার্ডেন আমাদের রাসায়নিক মুক্ত খাদ্য প্রদান করে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। তাছাড়া যদি বলি এই কিচেন গার্ডেনটি একটি বিদ্যালয়ের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ,
আপনারা হয়তো ভাবছেন বিদ্যালয়ের সঙ্গে শাকসবজির কি সম্পর্ক থাকতে পারে। কথাটি বোঝাবার জন্য উদাহরণস্বরূপ আমি আমার বিদ্যালয় ভারতীয় বিদ্যাভবনকে নিচ্ছি। আমাদের বিদ্যালয়ের প্রবেশদ্বারের কাছে ছাদে এমন অনেক জায়গায় কিচেন গার্ডেন রয়েছে যেখানে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করা হয়, যেমন ধরুন ধনে পাতা, পুদিনা পাতা, আলু, বেগুন, লাউ ইত্যাদি। গর্বের বিষয় হলো এই যে যখনই আমাদের বিদ্যালয়ে আয়োজিত নানা অনুষ্ঠানে মহামান্য অতিথিরা আসেন, তখন তাদের আমাদের বিদ্যালয়ে উৎপাদন করা সেই শাকসবজি দিয়ে সুস্বাদু খাদ্য তৈরি করে পরিবেশন করা হয়। এছাড়াও আমাদের বিদ্যালয়ে ফুড প্রোডাকশন নামক একটি বিষয় রয়েছে, সেখানেও বিদ্যালয়ে উৎপাদন করা রাসায়নিক মুক্ত এবং তাজা সবজি দিয়েই সুস্বাদু খাদ্য তৈরি করে পরিবেশন করা হয়। বিদ্যালয়ে নিম গাছও রয়েছে। নিম গাছের কিন্তু অনেক ঔষধি গুণাবলী আছে। তাই এক কথায় কিচেন গার্ডেন সব দিক দিয়েই অনেকটা গুরুত্বপূর্ণ। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি, কিন্তু তার আগে ধন্যবাদ জানাচ্ছি এই সংগঠনটিকে এত সুন্দর এবং অস্বাভাবিক একটি বিষয়ে আমার বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি বিচারকদের এবং দর্শকদের তাদের বহুমূল্যবান সময় দেওয়ার জন্য। আরো একবার ধন্যবাদ। নমস্কার। প্রথমেই মঞ্চে উপস্থিত সকল গুণীজনদের আমার বিনম্র শ্রদ্ধা। আমার নাম ইয়াশিকা ঘোষ। আমি আগরতলা রবিশঙ্কর বিদ্যা মন্দিরের নবম শ্রেণীর ক বিভাগের ছাত্রী। আজ আমি সকলের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশ বান্ধব কিচেন গার্ডেন সম্বন্ধে কিছু কথা তুলে ধরতে চাই। কিচেন গার্ডেন কথাটি হল রান্নাঘরের বাগান, অর্থাৎ খুবই ছোট্ট একটি জায়গা যেখানে নাকি আমরা নিজেদের মতন নিজেদের মন পছন্দ রকমের শাকসবজি উৎপাদন করতে পারি। তার উপকারিতা অনেক রয়েছে, যেরকম এটি আমাদের বাঁচায়নের রাসায়নমুক্ত সবজি খেয়ে আমাদের স্বাস্থ্য নষ্ট হওয়া থেকে বাঁচায়, আমাদের পরিবেশকে সবুজ রাখতে সাহায্য করে, আমাদের পৃথিবীকে সুন্দর করতে সাহায্য করে। এবং কথাই আছে, তুমি যদি ভালোবেসে কোনো একটি কাজ করো, সেই কাজটি তোমাকে আরো অনেক ভালোবাসার বদলে ফেরত দেয়। ঠিক তাই দেখতে পারি আমরা এই কিচেন গার্ডেন তৈরি করার মাধ্যমে। আমরা যখন ভালোবেসে একটি চারা লাগাই, গার্ডেন তৈরি করি, তা যখন বড় একটি আকারের চারায় উৎপাদন হয়ে দাঁড়ায়, তখন কিন্তু তা আমাদের নানাভাবে সাহায্য করে। যেমন পরিবেশকে সুন্দর রাখা, স্বাস্থ্য ভালো রাখা তো আছেই, তাছাড়াও তা আমাদের ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে, আমাদের শারীরিক ও মানসিক উন্নত গঠনে সাহায্য করে। আমরা যখন নতুন কোনো জিনিস পেলে খুবই আনন্দ হই, খুবই উৎফুল্ল আমাদের মন হয়ে ওঠে, ঠিক তেমনি আমাদের মনে আরো খুশি হয় যখন আমরা নিজের হাতে কোনো চারা লাগাই এবং সেই চারায় কোনো সবজি বা ফল উৎপাদন হয়। তখন সেই সবজি বা ফলটি আমাদের মন পছন্দ না হলেও আমাদের মনে কিন্তু দারুণ আনন্দ হয়। পরিশেষে আমি এটাই বলতে চাইবো, আমাদের প্রত্যেকের উচিত আমাদের বাড়িতে কিংবা বিদ্যালয়ে ছোট্ট কোনো জায়গায়, তার ব্যালকনি, জানলার সাইড কিংবা এমন কোনো জায়গা যেখানে সূর্যের আলো পাওয়া যায়, সেখানের মধ্যে ছোট্ট করে একটি কিচেন গার্ডেন তৈরি করা। ধন্যবাদ। নমস্কার, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এবং সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্যটি শুরু করছি। আজকে আমার যে বিশেষ বক্তব্য নিয়ে আমি এই জায়গায় এসেছি, এটি হলো পরিবেশ বান্ধব কিচেন গার্ডেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি এখানে এসেছি। কিচেন গার্ডেন হলো আমাদের বাড়ির কিচেন গার্ডেন হলো আমাদের বাড়ির আঙিনায় বা ছাদে অল্প পরিসরে বিভিন্ন ধরনের শাকসবজি, ফুল, ফল ও বিভিন্ন ধরনের উদ্ভিদ জাতীয় প্রাকৃতিক জিনিস উৎপাদন করা। এর মাধ্যমে কি হয়, আমরা আমাদের নিজস্ব বাড়িঘরে এবং নিজস্ব স্থানে আমাদের মন পছন্দ মতো বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন করতে পারি।
তার ফলে কি হয়, আমরা আমাদের পছন্দ মতো স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব খাবার এবং আমাদের বিভিন্ন ধরনের সাহায্য আমরা করতে পারি। এর থেকে আমরা অর্থনৈতিক সাশ্রয়ও অনুভব করতে পারি। এর ফলে কি হয়, আমাদের বাজার থেকে সবজি কেনার প্রয়োজন হয় না, আমাদের বাড়ির সবজি দিয়ে আমরা আমাদের খাবারের জন্য তৈরি করতে পারি। প্রয়োজনীয় সবকিছু বিষয়ই, যেমন আমাদের স্কুল, বিভিন্ন জায়গায় এই পরিবেশ বান্ধব কিচেন গার্ডেন থাকা প্রয়োজন। কারণ এই কিচেন গার্ডেনের দ্বারা আমরা আমাদের নিজেদের ভাব প্রকাশ করতে পারি। কিচেন গার্ডেন শুধু একটা কিচেন গার্ডেন হয় না, একটা ব্যক্তির ভাব প্রকাশ করারও হয়। মাটি কিন্তু মাটি না, মাটির দ্বারাও মানুষ কিছু ভাব প্রকাশ করা যায়। গাছ আমাদের অক্সিজেন যেমন দেয় এবং গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিসও শিখতে পারি। একটা গাছ প্রতি বছর তার পাতা জড়ায়, কিন্তু দাঁড়িয়ে থাকে কিসের জন্য? তার প্রত্যাশায়, যে সে নতুন পাতায় জড়াবে। যেমন সে গ্রীষ্মকালে পাতা জড়ায় এবং শরৎকালে সে আবার পাতা উৎপাদন করে। সেজন্য আমি বলবো, শুধু সব জিনিসই তুচ্ছ না, সবকিছুর মধ্যে কিছু গুরুত্ব থাকে। তাই আমি বলতে চাই, গাছ লাগাও, প্রাণ বাঁচাও, নিজেও বাঁচো এবং অন্যকেও বাঁচাও। ধন্যবাদ। চারজনই হাত তুলেছে, সুজাতা, চারজনই হাত তুলেছে। এবার একজন একজন করে তুমি আস্তে আস্তে জেনে নাও। শুভ সন্ধ্যা, আমার নাম বিজয়স্মিতা দাস, আমি ভবানীপুর বিদ্যা মন্দিরের 6ম শ্রেণীর ছাত্রী। আমার উত্তর হচ্ছে অক্সিজেন। অক্সিজেন অক্সিজেন একদম সঠিক উত্তর। এটা আমরা সবাই জানি, আমরা পরিবেশ থেকে বা ইয়ে থেকে অক্সিজেন গ্রহণ করি। তো চারজনই যে সঠিক উত্তর দিয়েছে, এবার আমি কাকে ফার্স্ট, কাকে সেকেন্ড কি করি, সব একসাথে হাত তুলেছে। আমি আগেই বলেছিলাম এই ধরনের হতে পারে। দোষটা আমার উপরে আসবে, ওকে আগে দিয়েছি। আমরা মানে কারা বলো? প্রাণীরা। অক্সিজেন নেই। উদ্ভিদ পরিবেশ থেকে কোন গ্যাস সংগ্রহ করে? সবচেয়ে প্রথমে ওকে চান্স দেবো, যেহেতু ও বলেন। নমস্কার, আমার নাম শায়মিতা দাস, ডক্টর ব্যায়ামপতি স্কুল থেকে এসেছি। আনসারটা হবে কার্বন ডাইঅক্সাইড। গুড, একদম সঠিক উত্তর। আপনাকে হাত তালি আশা করবো এই ছোট ছোট শিশুদের জন্য। সবার জন্য প্রাইজ আছে। এবার দ্বিতীয় প্রশ্ন। আমাদের পরিবেশে বা আমাদের চারদিকে গাছ লাগাও, গাছ লাগাও। তোমরা এর আগে অনেকেই বক্তৃতা দিয়েছে, বলেছে কিচেন গার্ডেন করতে গাছ লাগাতে। আমরা ডেইলি বলছি, সবাইকে বলছি। কেন? গাছ না থাকলে কি অসুবিধায় পড়বো? সবার প্রথমে ও হাত তুলেছে, তারপরে ও হাত তুলেছে, তারপরে ও হাত তুলেছে। আগে ওকে দাও। গাছ না লাগালে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাবে, যার কারণে ক্লাইমেট চেঞ্জ হবে। ক্লাইমেট চেঞ্জ হলে গ্লোবাল ওয়ার্মিং হবে। ঠিক আছে, কিন্তু একটু পাশ দিয়ে চলে। আচ্ছা যা, এবার ওটা শুনে নিই। গাছ না থাকলে আমাদের পলিউশন বেড়ে যাবে, যেমন এয়ার পলিউশন, তারপরে নয়েজ পলিউশন, এটসেট্রা। ও হাত তুলেছিল, ওটাও শুনে নিন। গাছ না থাকলে আমরা অক্সিজেন পাবো না। দিস ইজ দ্য কারেক্ট আনসার। মেইন ব্যাপার হচ্ছে যেটা, একমাত্র গাছই পারে আমাদের জীবনদায়ী গ্যাস অক্সিজেন সংগ্রহ করতে। তোমার নামটা বলো। অক্সিজেন উৎপন্ন করতে। হ্যাঁ, অঙ্কিতা দেবনাথ। দিস ইজ দ্য কারেক্ট আনসার। কার্বন ডাইঅক্সাইড বাড়বে, এটাও ঠিক আছে, কিন্তু একমাত্র আছে আমাদের পৃথিবীতে গাছ, যে নাকি অক্সিজেন তৈরি করতে পারে। তুমি পারবে না, আমি পারবো না, গরু পারবে না, ছাগল পারবে না, কেউ পারবে না। এবার পরের প্রশ্ন। আমরা এখন প্রায়ই বলি, কি গরম বেড়ে গেছে, এই হচ্ছে সেই হচ্ছে। হ্যাঁ, কেন গরম বাড়ছে, কি কারণে? অনেক কারণ আছে, অনেকগুলো কারণ আছে গরম বেড়ে যাওয়ার, অনেক কারণ আছে। কিন্তু প্রথম এবং প্রধান কারণ কি?
যেহেতু তুমি এর আগে একটা বলেছো, ওকে আমি চান্স দেব। প্রতিনিয়ত আমরা গাছ কেটেই চলছি। কারেক্ট আনসার একদম। প্রথম এবং প্রধান কারণ হচ্ছে গাছ কেটে ফেলা। নামটা বলো। হ্যাঁ হ্যাঁ, মাই নেম ইজ মিমিশা। মিমি সাহা। এবার এই যে গরম বেড়ে চলছে, গরম বেড়ে চলছে, রোজ একবার করে আমরা বলি। হ্যাঁ, আমরা যারা একটু বুড়োরা আছি ওরা বলি কিন্তু যে ছোটবেলায় এত গরম আমরা পাইনি। এই যে গরম বেড়ে যাচ্ছে, এটার একটা কি বলবো, ভালো একটা নাম আছে। এই নামটা কি? ওকে চান্স দেবো, কারণ তুমি এর আগে দুটো বলে ফেলেছো। ও যদি না পারে তুমি আর তোমার কাছে আসবে। নো, হয়নি। গ্লোবাল ওয়ার্মিং। Yes, this is the correct answer. বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, যা নাকি আমরা আজকে প্রতিদিন একবার করে সবার কাছে বলছি। নামটা তোমার অঙ্কিতা দেবনাথ। আমার মনে হয় 6 to 8 এর বোধ হয় মোটামুটি 4টা 5টা না, হ্যাঁ 5টা কোয়েশ্চেন করে শিখেছি ওদেরকে। বিচারকরা কি বলছেন, আর লাগবে 6 to 8 এর কোয়েশ্চেন? ঠিক আছে, আচ্ছা তোমরা বসো, আমি ওদিকে যাচ্ছি। যদি যারা আছেন তারা বলেন যে আরো কিছু প্রশ্ন লাগবে, তাহলে আবার আমরা করব। এবার আসছি 9 to 12 এ। নিশ্চয়ই একটু তো হবেই। হ্যাঁ, একটু হার্ড। এরকম বলবো না যে আমরা কি গ্যাস সব নেই, গাছ কি গ্যাস নেই, তো সবাই পারে। আচ্ছা, একটু আগে আমরা বললাম যে এখানেই প্রশ্ন করলাম যে গাছের আমাদের কেন প্রয়োজন। তার কারণ গাছ অক্সিজেন তৈরি করতে পারে। গাছ যে অক্সিজেন তৈরি করে এটার একটা সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক পদ্ধতি আছে, সেই পদ্ধতিটার নাম। সবার আগে ও হাত তুলে ফেলেছিল, ঠিক আছে, তোমারটা শুনে নিই আমি। ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস আর সালোক সংশ্লেষ। কারেক্ট, দিস ইজ দ্য কারেক্ট আনসার। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ অক্সিজেন তৈরি করে। আর তোমাদের তিনজনের নাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দাও। যার প্রথম ও করেছে, হাত তুলেছে সাইমালটেনিয়াসলি দুজন, ও আর ও। হ্যাঁ ঠিক আছে, ওর নাম ও একটু আগে তুলেছে, প্রথম থেকে তুলেছে। বলো নাম, বলো নাম, বলো। অমৃতা চক্রবর্তী। অমৃতা চক্রবর্তী। এবার নেক্সট কোয়েশ্চেন। এক্ষুনি আমরা জানলাম গাছ অক্সিজেন তৈরি করে, ফটোসিনথেসিস ইংরেজিতে আমরা বলি, বা সালোক সংশ্লেষ প্রক্রিয়া। এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করতে কিন্তু গাছের কিছু কিছু জিনিস লাগে। যেমন আমাকে যদি বলে তুমি ভাত রান্না করো, আমি কি শুধু শুধু ভাত রান্না করতে পারবো? না, আমার চাল লাগবে, জল লাগবে, আগুন লাগবে। ঠিক তেমনি গাছও কিন্তু ফটোসিনথেসিসের জন্য গাছেরও কিছু জিনিস দরকার। জিনিসগুলির নাম সবার আগে ও তুলে ফেলেছে, ওটা শুনে নেই। বলো। সানলাইট, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। আর সানলাইট, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার। আর আচ্ছা ঠিক আছে, নেক্সট। লাইট, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার অ্যান্ড মিনারেলস। আর কেউ হাত তুলেছিলেন? সেই আনসার ঠিকই আছে আনসার, তবে একটা বাদ দিয়ে গেছো। সানলাইট তো অবশ্যই লাগবে, কার্বন ডাই অক্সাইড লাগবে, মিনারেলস লাগবে, কিন্তু তার সাথে লাগবে, ইয়েস কে বলছিল? ক্লোরোফিল। গুড, একদম কারেক্ট আনসার। গুড, তোমার নামটা বলো। ক্ষুদিরাম বোস ইংলিশ মিডিয়াম স্কুলে নিচিতা দেববর্মা এই মাত্র। ওরা একটু ক্রস ফায়ার করবে। হ্যাঁ, ক্রস করবে তোমার ওই কথাটাকে। আচ্ছা আচ্ছা, কেন
Because আমরা আমাদের সিলেবাসে পেয়েছি সেই রিঅ্যাকশনটা, এটাতে ক্লোরোফিল একটা মানে বে বা শুতে হয়, বাট ক্লোরোফিল হচ্ছে, আমি বলছি ক্লোরোফিল হচ্ছে এখানে অনুঘটক বা ক্যাটালিস্টের কাজ করে। এই অনুঘটক বা ক্যাটালিস্ট যদি না থাকে ফটোসিনথেসিসের রাসায়নিক বিক্রিয়া কিন্তু হবে না। এমনিতে কোন কোন উপাদান লাগে বললে ঠিক আছে, কিন্তু তার সঙ্গে এটা দরকার। তুমিও মার্কস পাবে এবং ও পাবে ফুল মার্কস। না, ও কম্পিটিশনে নাই, কম্পিটিশনের বাইরে। তবে একটা জিনিস ভালো লাগলো, নিজেরটা একটু বলে নেওয়ার। হ্যাঁ, অবশ্যই এটাই দরকার। যতক্ষণ তুমি স্যাটিসফাইড না হবে ততক্ষণ জেনে নেবে। যে মনে রাখবে, যে কোনো রাসায়নিক বা কেমিক্যাল বিক্রিয়ার জন্য, কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য একটা না একটা ক্যাটালিস্ট বা আপনি যখন বলছিলেন তখন বলছিলেন রান্নার কথা, তো আমরা রান্নায় ইনগ্রেডিয়েন্টস চাই, বাট এটা আমরা তো বাসনপত্র, কিন্তু যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে একটা ক্যাটালিস্ট আর ইনগ্রেডিয়েন্টস আলাদা হয়। আর এটা আমি বাণী বিদ্যাপীঠ স্কুলের স্নেহা সূত্রধর। আচ্ছা, প্রথমে আমি এই কথা ভুলে গেছি। প্রথমে কে বলেছিল? তুমি না? তাহলে ওরটাই দিতে হবে। নামটা বলো। স্নিগ্ধা ঘোষ, ভবানী সুপার বিদ্যাপতি। এবার পরের প্রশ্ন, আমরা একটু আগে শুনলাম যে ক্লোরোফিল লাগে বাইরে সালোক সংশ্লেষের জন্য। এখন এই সালোক সংশ্লেষ গাছের কি সর্ব অংশে হয় না কোনো পার্টিকুলার অংশে হয়? সবার আগে ও বোধহয় হাত তুলেছে নাকি? আমি ঠিক খেয়াল করিনি। ও তুলেছে আগে পাতায়। কারেক্ট আনসার গাছের পাতায়। শুধু পাতায় না, আমরা বলতে পারি সবুজ অংশেও হয়, তবে কারেক্ট আনসার পাতা। নামটা বলো। সুপর্ণা সূত্রধর। স্কুলের নাম? এবার যেটা নিয়ে এত কথা হলো, এই প্রশ্নটা আসছি না। এবার বলছি, গাছে আমরা সার দিই তো নাকি? সার দিতে হয় কেন? কেন সার দিতে হয়? সার না দিলে কি হবে? তাতে গাছের সঠিক বৃদ্ধি হয়। কেন, মানে সঠিক বৃদ্ধির জন্য সারটা কেন দরকার? কারণ কি অনেক সময় কীটনাশকও ব্যবহার করতে হয় এবং অনেক ধরনের পোকা আছে যা মানে গাছে প্রবেশ করে, কিন্তু আমরা যদি সার প্রয়োগ করি তাহলে এটা হয় না। আর কেউ বলো। সার অর্গানিক কম্পাউন্ডস দিয়ে তৈরি, আর সার যেহেতু একটা ন্যাচারাল জিনিস, এটা অবশ্যই সব সার তো ন্যাচারাল না, আমরা বাজার থেকে সার কিনি। হ্যাঁ, কিন্তু যে প্রাকৃতিক যে সারগুলি রয়েছে, প্রাকৃতিক সার তো আছে, হ্যাঁ, সেগুলো যেটা আসল জিনিস যা হলো মাটি, তার পুষ্টি বৃদ্ধির জন্য খুব প্রয়োজনীয়। এটাই আমি শুনতে চাইছিলাম যে গাছ যখন লাগানো হয় মাটিতে, গাছ তো মাটি থেকে মিনারেলস নিচ্ছে, আস্তে আস্তে মাটির উর্বরতাটা কমে যায়, তার জন্যই সার দিতে হয়। নামটা বলে দাও। অমৃতা চক্রবর্তী, ক্ষুদিরাম ঘোষ ইংলিশ মিডিয়াম স্কুল। এইবার এই মাটির উর্বরতা বৃদ্ধির জন্য তো আমরা সার দিচ্ছি। তো তোমরা এর আগে কিচেন গার্ডেন নিয়ে কিন্তু আমাদের আজকের কথাবার্তা। এই কিচেন গার্ডেন চালাতে গেলে আমরা কি ধরনের, তোমরা স্কুলে কি ধরনের সার প্রয়োগ করো বলো? ও আগে তুলেছে। জৈব সার। জৈব সার মানে? মানে যা আমরা গর্ত করে সবজির যে বা ছোলা ফলি এগুলিকে আমরা ফেলে, মানে এগুলি ফেলে শীতের দ্বারা পচে যে সার তৈরি হয় তা ব্যবহার করি, যার ফলে কোনো বাইরে দ্বারা মানে মানে কেঁচো দ্বারা। ঠিক আছে, তুমি জৈব সার এবং নামগুলি বলেছো, ওর পাবে নামটা বলো। প্রজ্ঞা বিশ্বাস, আমি বাণী বিদ্যাপীঠ গার্লস হাই সেকেন্ডারি। প্রজ্ঞা বিশ্বাস। ব্যাপারটা হচ্ছে জৈব সারটা হয় তোমার যা ঘরের শাক সবজি যা আছে সব গর্ত করে ঢুকিয়ে দেবে, জল দিতে হবে, ঢেকে দিতে হবে যেন এটা পচে ভেতরে। কেঁচো কিন্তু আমি দিতে পারবো না, কেঁচো নিজে নিজেই আসবে, তার কারণেই কেঁচোকে বলা হয় কৃষকদের বন্ধু।
তো কিচেন গার্ডেন বা সবকিছুর সঙ্গে একটা জিনিস জড়িত, আমাদের পরিবেশ, তাই তো? তাই সেই কারণেই আমরা বলছি পরিবেশকে বাঁচানোর জন্য। এবার পরিবেশকে নিয়ে আমি দুটো কথা বলবো। আমাদের এই পরিবেশের উপাদানগুলিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এবং কি কি, কারণ 9, 10, 11, 12 এই প্রশ্নগুলি আছে। পরিবেশ বুঝো তো নিশ্চয়ই? আমার চারিদিকে যা আছে তাই হলো পরিবেশ। পরিবেশের কিন্তু উপাদান আছে, এই উপাদানগুলিকে আমরা কয়টা ভাগে ভাগ করি এবং কি কি? একে আমরা আরেক নামে বলতে পারি আয়ুর্বেদে, যেটা হলো পঞ্চতত্ত্ব। ওইদিকে যাচ্ছি না। পরিবেশের মেইনলি 2টি উপাদান আছে। উপাদানগুলি আমি বলে দিলাম, কয়টির মধ্যে বলে দিলাম 2টি উপাদান। গ্রিন হাউস ব্যাপারটা কি? খুব অল্প কথায় কে বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, একটু সহজ বলো। আমাদের বায়ু মানে আমাদের দৈনন্দিন কিছু কার্যকলাপের জন্য যে একটা বা আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে একটা কঠিন না বলে একটু সোজা করে বলো। আচ্ছা, আমাদের বায়ুমণ্ডলে ওজোন স্তর আছে এবং আমাদের দৈনন্দিন কিছু কার্যকলাপের জন্য বাতাসে বায়ুতে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন ও CFC কার্বন, এগুলো মিশে গিয়ে ওই যে ওজোন স্তরটা, যেটা সূর্যের ওই যে ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর যে রশ্মিটা ওটাকে ডাইভার্ট করে দেয়, বা ওটার যে খারাপ উপাদানগুলো আমাদের পৃথিবীতে আসতে পারে না। তো ওই যে নাইট্রাস অক্সাইড, CFC কার্বন, এইগুলোর কথা আমি বললাম, ওগুলোর জন্য ওই যে ওজোন স্তরটা ওটাতে একটা হোল টাইপ হয়ে গেছে, এবং তার জন্য ওই যে সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো ওগুলো আমাদের পৃথিবীকে অ্যাটাক করতে পারছে। তো সেই যে ফিনোমেনাটা, এটাকে আমরা গ্রিন হাউস ইফেক্ট বলি। কারেক্ট? ও তোমার নামটা বলে দাও। আমি স্নেহা সূত্রধর ফ্রম বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ঠিক আছে, ও যেটা বলেছে কারেক্ট। আরেকটু ব্যাপার আছে, মেইন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হাত তুলেছ? ঠিক আছে, শুনে নিই একটু কি বলে। সাধারণত এমন একটি ঘর হয় যা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি হয় এবং এখানে গাছপালা রাখতে ব্যবহৃত হয়। এটা হচ্ছে গ্রিন হাউস রুম বা ঘর। আমি বলেছি গ্রিন হাউস গ্যাস কি এবং কেন এদেরকে গ্রিন হাউস। ব্যাপারটা হচ্ছে কি, যে কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ছি বা ক্লোরোফ্লোরোকার্বন বা ও যে গ্যাসগুলির কথা বলছে, এগুলি কি করে? পৃথিবীতে যে আসছে ওরা সূর্যের তাপটাকে ধরে রেখে দেয়, সূর্যের তাপটাকে ফিরে যেতে দেয় না। যার জন্য কি হচ্ছে, যত কার্বন ডাই অক্সাইড বাড়বে, যত ক্লোরোফ্লোরোকার্বন বাড়বে, সূর্যের তাপ তত বেশি পৃথিবীতে থেকে যাবে। এটার নামই হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। তাহলে এবার বলি তো, মেইন গ্রিন হাউস গ্যাস কোনটি? হ্যাঁ, ও সবার আগে হাত তুলেছে। ঠিক আছে, বল। আমি এটা আগে মেনশন করেছি যে আর CFC কার্বন। আমার প্রশ্নটা হচ্ছে, প্রথম এবং প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? কার্বন ডাই অক্সাইড। আমি স্নেহা সূত্রধর ফ্রম বাণী বিদ্যাপীঠ উচ্চতর রাজস্ব বালিকা বিদ্যালয়। কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে প্রথম এবং প্রধান গ্রিন হাউস গ্যাস। আমি বিজ্ঞান